আসলে আলোচনা করার যে মুড থাকা দরকার এটা থাকে না। আমাকে যখন দাওয়াত করছে বলছে যে 10টার দিকে আমাকে আলোচনায় দিবে, 10টার পরে আর আলোচনা করা যায় না। আমার গতকাল কুড়িগ্রাম প্রোগ্রাম ছিল, রাত্র 2টায় আমি মাহফিল শেষ করে কুড়িগ্রাম থেকে গাড়িতে করে ঢাকা পর্যন্ত আমার আস্তে আস্তে দিনে 12টা বেজে গেছে। তো আমাদেরও তো একটা শরীর, তো এই জন্য এই ডিসিপ্লিন যদি সুন্দরভাবে সাজাইতে না পারেন এই মাহফিল দিয়ে কোনো লাভ নেই। এত রাত পর্যন্ত ওয়াজ শুনে কে নামাজ পড়বে? ফজরের নামাজ। আগামীকালে দেখবেন মসজিদ ফাঁকা, একজন মুসল্লি পাওয়া যাবে না। যারা এই যে মাহফিল করছে আপনি দেখেন, আগামীকাল যদি আমার কথা বিশ্বাস না হয় 11টার ভিতরে মাহফিলগুলি ক্লিয়ার করা দরকার। শীতের রাত্র প্রিয় ভাইরা, যে বিষয়টি নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত সময়, মা বাবা হক সম্পর্কে। আমার আগে যিনি আলোচনা করেছেন উনি নানান বিষয় নিয়ে আলোচনা করেছেন, তার ভিতরে মা বাবার হক সম্পর্কেও 2-4টি কথা তিনি বলেছেন। সে আলোচনাকে টেনেই আমি ইনশাআল্লাহ আলোচনা সামনের দিকে আগাবো। বেশি সময় নিব না, সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে শেষ করে দেব। পৃথিবীতে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে বড় বড় বিশেষ কিছু নিয়ামত রয়েছে। এই বড় বিশেষ নিয়ামতগুলির ভিতরে একটা নিয়ামত হলো মা বাবা। বলবেন যে হুজুর একটা নিয়ামত মা বাবা কেন? আচ্ছা আপনারা বলেন, এই যে আল্লাহ তাআলা প্রচেষ্টা বানিয়েছেন মা বাবার মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে পাঠানো, যদি মা বাবা না থাকতো পৃথিবীতে আসতে পারতাম? কথা বলেন, এই পৃথিবীর আলো দেখতে পারতাম? আচ্ছা, আমি যখন ছোট্ট, খুব ছোট্ট মানুষ, আমার বয়স 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিন, 1 মাস অথবা 2 মাস, ওই সময় তো আমার কথা বলার মতো শক্তি নেই। শক্তি আছে? অথবা আমি মাকে মা বলে ডাকতে পারি, বাবাকে বাবা বলে ডাকতে পারি, ভাইকে ভাই, কোনো কিছু করতে পারি। আমার একটা শক্তি আছে তখন, সেটা হলো কান্না করা, ঠিক না? তো আমি হা করলেও মা বুঝে সন্তান খাইতে চাইতেছে, আমি কান্না করলেও মা বুঝতে পারে সন্তান খেতে চাচ্ছে। আমার ইশারা, আমার ভঙ্গিমা দেখলেই মা কিন্তু বুঝে ফেলে যে সন্তানটা কি চাইতেছে। এটা অন্য কেউ বুঝে? কথা বলেন, অন্য কেউ বুঝে? অন্য কেউ বুঝে। একটা সন্তান মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত মা দুনিয়ায় বেঁচে আছে ততদিন পর্যন্ত সন্তান ভালো আছে নাকি খারাপ আছে সবচাইতে বেশি খবর রাখে কে? মা। অনেক সময় মনে হয় মা বৃদ্ধা হয়ে গেছে, মা সন্তানের খবর কেমনে রাখবে? আজকে আমি বড় হয়ে গেছি, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, আমি ব্যারিস্টার হয়ে গেলাম, আমি কলামিস্ট হয়ে গেলাম, আমি দুনিয়ার জমিনের কোটিপতি হয়ে গেলাম। হয়তো মনে মনে ভাবতে পারি আমাকে আর এখন ঠেকায় কে? পৃথিবীর জমিনে যতটুকুন পরিমাণ প্রতিষ্ঠিত হওয়া দরকার আমি হয়েছি, এখন আর আমার মা বাবার দরকার নাই, বা আমার মা বাবা আমার খবর রেখেও বা কি করবে? আমার তো আর কাউকে প্রয়োজন নাই। অথচ মুমিন ওই মার গভীর রজনীর চোখের পানির কারণে আজকে আপনি ইঞ্জিনিয়ার হতে পেরেছেন। কথা বলেন, ওই মার গভীর রজনীর চোখের পানির কারণে আজকে আপনি ব্যারিস্টার হতে পারছেন। ওই মায়ের গভীর রজনীর চোখের পানির কারণে আজকে আপনি ধনী হয়ে গেছেন। ওই মায়ের ছোট্টবেলার কষ্টের কারণে আজকে লালিত পালিত হয়ে একটা পর্যায়ে পর্যন্ত আপনি পৌঁছাইছেন। পৃথিবীর জমিনের ভিতরে যত মানুষ রয়েছে,
মানুষের মহাব্বতের ভিতরে কোনো স্বার্থ নাই, পাওয়া যাবে না। মুসলমান নবীর উম্মতের দল, বিবি আপনাকে স্বামীর পরিচয় দেয়, তার ভিতরে স্বার্থ আছে। সন্তান বাবা বলে ডাক দেয়, বাবা ডাকের ভিতরে স্বার্থ আছে না নাই? একদিন দুই দিন যদি সন্তানের হাত খরচ না দেন, সন্তান কিন্তু রাগ হয়ে যায়, সন্তান আপনার উপরে বেজার হয়ে যায়। পৃথিবীর জমিনে দুইজন মানুষ এমন আছেন, আল্লাহর গোলাম, যেই দুইজন মানুষের মহাব্বতের ভিতরে বিন্দু পরিমাণ স্বার্থ নাই, যেই দুইজন মানুষের মায়ার ভিতরে কোনো ভেজাল নাই, নির্ভেজাল মহাব্বত, নির্ভেজাল মায়া। ও আল্লাহর গোলাম, দিনের কানটা লাগায় শোনো যুবক, দুনিয়ার জমিনে আজকে কত অহংকার, কত বাহাদুরি। আল্লাহর গোলাম, বিবাহ করছো, স্ত্রী পাইছো, মার কাছ থেকে আলাদা হয়ে গেছে, এখন আর মার পরে যদি লবণ বাদ দাও, এরপরেও কিন্তু মা বাবা তোমার উপরে বেজার হয় না। হাজার কষ্ট দেওয়ার পরেও যদি একটা মাকে মা বলে ডাক দাও, এর নবীর উম্মতের দল, আল্লাহ এমন মায়া মায়ের দিলের ভিতরে দিছি, মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম যুবক, আল্লাহ বলে, গোলাম, তোর মা তোর জন্য একটা নয়, দুইটা নয়, চারটা সিরিয়াস কষ্ট সহ্য করে, যেগুলো পৃথিবীর কেউ পারবে না। এই কষ্টগুলো যদি পাহাড়কে বলা হয় পাহাড়, এই কষ্টগুলি তুমি নাও, পাহাড় অস্বীকার করে দিবে। জমিনকে যদি বলা হয় জমিন, এই কষ্টগুলি তুমি নাও, জমিন অস্বীকার করে দিবে যে এমন কষ্ট সহ্য করা আমি জমিনের পক্ষে সম্ভব না। মুসলমানের সন্তান, শুধুমাত্র বুঝাবার জন্য বলি, সামান্যতম একটু গ্যাস যদি পেটের ভিতরে হয়ে যায়, রাতের ঘুম হারাম হয়ে যায়, খাবার বন্ধ হয়ে যায়, কথা বলেন ঠিক নেই? সামান্য একটু গ্যাসের যন্ত্রণা আপনার সহ্য হয় না, অথচ আপনার মা একদিন না, 2 দিন না, 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করেছে। যেদিন মায়ের প্রেগন্যান্সি শুরু হয়ে গেছে, বাচ্চা কনসিভ করেছে, ওই দিনের পর থেকে মায়ের রুটিন গুলি পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। মার অবস্থা মাঝে মাঝে এমন হয়ে যায়, খাবার গুলিও খেতে পারে না, পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণা, যা খায় সব বমি হয়ে বের হয়ে যায়। সবাই আনন্দ করে, কোরবানির সময় ভালো করে গরুর গোশত দিয়া ভাত খায়, বাড়ির ভিতরে সবাই আনন্দ করলেও একজন করতে পারে না, তিনি কে? 3 মাস পর্যন্ত মায়ের যে প্রসেসটা চলতে থাকে, 3 মাস পর্যন্ত মায়ের ঘুম নাই, খাওয়া নাই, কোনো কিছুর কোনো খবর নাই। 3 মাস পর যদিও মা স্বাভাবিক জীবনে একটুখানি সাময়িক সময়ের জন্য ফিরে আসে, ওই সময়টাতেও মা নিজের ইচ্ছা স্বাধীন মতো চলে না, অনেক কিছু খাইতে মন চায়, এরপরেও কিন্তু মা খায় না, খায়নি। কেন খায় না? যে বাচ্চার ক্ষতি হতে পারে। সবাই খায়, মা শুধু চেয়ে দেখে, গোলাম রে, শুধু আপনার দিকে তাকাইয়া আপনার মা খাবার গুলি মুখে দেয় না। দ্বিতীয় 3 মাস চলে যাওয়ার পরে 3 মাস যখন শুরু হয়ে যায়, মুসলমান ইমানদার, ওই 3 মাসেও এত পরিমাণ যন্ত্রণা আবার শুরু হয়।
এই 6 মাসের ভিতরে বাচ্চার একটা আকৃতি চলে আসছে। এখন বাচ্চা লাড়াচাড়া করে, কখনো মার ডান দিকে লাথি মারে। মুসলমান, আমাদের মা যিনারা আছেন, যারা বিবাহ করেছেন, আপনার বিবিকে জিজ্ঞাসা করবেন সন্তানটা পেটের ভিতরে যখন লাথি দেয় ব্যথাটা কেমন অনুভব হয়। এত পরিমাণ ব্যথা যা কখনো সহ্য করা যায় না, কিন্তু সন্তান লাথি দিলেও মা ব্যথা অনুভব না করে মুখের ভিতরে হাসি ফুটে ওঠে। কারণ কি জানেননি? মা বাবাকে দেখায়, দেখো আমাদের সন্তান লড়াচড়া করতেছে। মুসলমান, 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করার পর আল্লাহ বলে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা।